ওই রসুল যখন মেরাজ, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম, আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে, কাইফা তুতাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, আপনার প্রটোকল আগে, আমার প্রটোকল পিছে, দুইয়ের মধ্যখানে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি সইব তো সইব কি করা, এই জন্য উম্মত চাই। তো আল্লাহ জবাব দিতেছে, বন্ধু কসমতুল কিয়ামতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি একাই হবেন, কিয়ামতের দিন কেউ উম্মতি বলে চিৎকার দিবে না, না নবী দিবে না রসুল দিবে, না উলুল আজমি মিনার রসুলরা দিবে, কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। মুসা আলাইহিস সালাম তো এতটুকুও বলবে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সব নবীরা নফসি নফসি বলবে। আমি জানি কিয়ামতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন, উম্মতি উম্মতি। ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি। ওয়াসালা শাফিরি জাহান্নাম, উম্মতকে পলসেরাতের কিনারে চলে গেছে, আমার উম্মত কোথায়, তুমি একা কেন আসছো? তো জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইনতা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত উঠলো কোত্থেকা, আর পলসেরাতের পাড়ে গেলই বা কোত্থেকা, আপনি শান্ত হন, এখন পর্যন্ত উম্মত ওঠে নাই। যে কবর থেকে এই অবস্থায় উঠবে, আল্লাহ বলে, বন্ধু কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি, আমি জানি আপনি একা উম্মতি বলে চিৎকার, আর কোন নবীও দিবে না, রসুলও দিবে না। আমি রসুলুল্লাহর দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে কেমন দয়ালু ছিলেন, কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন। হায় 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 হায়, সত্য এটাই, ওলামায়ে কেরাম লিখতে বাধ্য হয়েছেন, আদ্দাল আমানা নাসাহাল উম্মা কাশাফাল কুম্মা ওয়া জাহাদা ফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন, ওই পর্যন্ত জান পর্যন্ত দিয়া দিয়েছেন, জান জান নিয়া যান, তারপরও আমার উম্মতকে কিছু বলেন না, আমাকে নিয়া যান। الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ।